বর্তমানে জয়পুরহাটের পরিস্থিতি। ট্রাফিক সিগন্যালের বর্তমান অবস্থা, ট্রাফিক পুলিশের অপরিবর্তিত বর্তমানে দায়িত্ব পালন করতেছে বিভিন্ন স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। একজন ট্রাফিক ভাই তার দায়িত্ব পালন করতেছে ক্যাডেটের। বর্তমানে ট্রাফিক বক্সে দায়িত্ব পালন করতেছে আমাদের সাধারণ শিক্ষার্থীরা। কত কষ্ট করে ভাইয়েরা ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে, একবার দেখুন। রোদে পুরে বৃষ্টিতে ভিজে এরা কাজ করতেছে। এটা হলো বাটার মোড়ের ট্রাফিক ব্যবস্থা। আচ্ছা ভাই, আপনারা যে স্কুল কলেজে স্টুডেন্ট হয় যে ট্রাফিকের কাজ করতেছেন, এটা আপনাদের কেমন লাগতেছে? আমাদের ভালো লাগছে, আমরা দেশের জন্য কাজ করতে পারতেছি, আমরা শহরের জন্য কাজ করতে পারতেছি, নিজের দেশের জন্য নিজে কাজ করতে পারতেছি, অনেক ভালো লাগছে। আমাদের সহযোগিতা করতে চাই এবং সেই দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই। আচ্ছা ভাইয়া, ভবিষ্যতে কেমন বাংলাদেশ দেখতে চান আপনি? ভবিষ্যতে একটা সুন্দর দেশ করতে চাই এবং সুন্দর একটি নতুন কিছু দেখতে চাই। ভবিষ্যতে নতুন কিছু আসে এবং নতুন কিছু আমরা দেখতে চাই। সব কিছু মানে আমাদের সবার বিষয়ে নতুন কিছু দেখতে চাই আমরা। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ। আসলে এইভাবে কাজ করা অত্যন্ত পরিশ্রমের একটা কাজ, যেটা আমাদের কৃতি স্টুডেন্টরা দেখিয়ে দিয়েছে। একজন আপু মেয়ে হয়েও সে দায়িত্ব পালন করতেছে, দেখেন। আসলে আমরা এরকমই বাংলাদেশ চাই, যেখানে সব ধর্মের মানুষেরা একত্রে বসবাস করবে, কোনো ধর্মের সাথে কোনো মানুষের ধর্মভেদে কোনো বিভেদ থাকবে না। আসলে এখানে যেটা লেখা আছে এটা আমাদের অর্থটা বুঝতে হবে, যে আই লাভ জয়পুরহাট, অর্থাৎ আমি আমার শহরটাকে ভালোবাসবো, আমি আমার জয়পুরহাট জেলাটাকে ভালোবাসবো। বর্তমান যে অবস্থার মধ্যে যে যাচ্ছে আমরা, এটা আসলে কারোরই কাম্য নয়। আমরা সবাই চাই আবার সেই নতুন করে জয়পুরহাট বাসুক, আবার নতুন করে সব কিছুর পথ চলা শুরু হোক। তো আমরা যে যেখানে থাকি, আমরা এসব সহিংসতার মধ্যে আমরা জড়াবো না। আমরা সাধারণ জনগণ আমাদের এটা খেয়াল রাখতে হবে যে এইসব জিনিসপত্র কিন্তু আমাদের রাষ্ট্রীয় সম্পদ, এগুলো ভাঙচুর আমরা করব না, আমরা আবার পুনরায় আগের মতন স্বাভাবিক হয়ে যাব। তো আমি আর বেশি দেরি করব না। আমার ভিডিওটা আপনাদের যদি পছন্দ হয় তাহলে লাইক এবং শেয়ার করবেন, সেই সাথে আমার পেজটাও ফলো করে দিবেন।